আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু ওয়েবসাইট ডিরেক্টরি নিয়ে। আসলে ওয়েবসাইট ডিরেক্টরি কি? ওয়েবসাইট ডিরেক্টরি হচ্ছে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের যে ফাইলগুলো থাকে, তো সেইগুলোকে আলাদা আলাদা ফোল্ডারে বন্টন করে নেওয়াটাই হচ্ছে মূলত ওয়েবসাইট ডিরেক্টরির কাজ। যেমন আপনার ওয়েবসাইটে HTML, PHP, ইমেজ, জাভাস্ক্রিপ্ট, ফন্ট, CSS এবং আরও অনেক ফাইল থাকতে পারে, যে ফাইলগুলোকে আমরা আলাদা আলাদা ফোল্ডারে ভাগ করে রাখতে পারি আমাদের কাজের সুবিধার্থে বা আমাদের ওয়েবসাইটটির স্ট্রাকচারটিকে সুন্দর রাখতে। তো আসলে ওয়েবসাইট ডিরেক্টরি বলতে আপনার যে ডোমেইন থাকবে ওয়েবসাইটের, এই ডোমেইনের ভিতরে যে যে ফোল্ডারগুলো থাকবে এগুলোই এক একটি ডিরেক্টরি। তো আসলে আমরা দেখি যে আসলে আমাদের ওয়েবসাইটে কী কী ফোল্ডারগুলো সাধারণত থাকে বা থাকা উচিত। প্রথমত আমাদের প্রতিটি ওয়েবসাইটে অবশ্যই ইমেজ থাকে। তো আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ থাকবে, তো ইমেজের জন্য আলাদা একটি ইমেজ ফোল্ডার রাখি। এটিই হলো ইমেজ ডিরেক্টরি। দ্বিতীয়ত আমরা অনেক সাইটে দেখে থাকি জাভা স্ক্রিপ্টের ইউজ হয়। যেমন আপনি খেয়াল করে থাকবেন যে আমাদের বর্তমান সময়ের প্রায় ওয়েবসাইটগুলোতে স্লাইডার ইউজ করা হয়। আসলে এই স্লাইডারটা মূলত যে কোয়েরি বা জাভা স্ক্রিপ্ট দিয়েই তৈরি করা হয়ে থাকে। তো এই স্লাইডারগুলো যে ফাইলগুলোকে কল করে ওপেন হয়, তো সেগুলোকে জেএস এক্সটেনশন দিয়ে সেভ করা হয়ে থাকে। তো জেএস এর জন্য আমরা জেএস মিন জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্টের জন্য আমরা আলাদা একটি ফোল্ডার রাখতে পারি, যেটি হলো জেএস ডিরেক্টরি। একইভাবে ফন্টস, সিএসএস ডিরেক্টরি তৈরি করা হয় আপনার প্রয়োজন অনুযায়ী। তো আসলে আমরা এখানে একটু দেখে নিই যে আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরিতে ফোল্ডারগুলোকে কীভাবে আপনি সাজাতে পারেন। তো এখানে লক্ষ্য করলে আপনি দেখে থাকবেন যে আমাদের প্রথমত একটি সিএসএস ফাইল, আসলে অ্যালফাবেটিক্যালি এগুলো অর্ডার হয়ে যায় অটোমেটিক্যালি। তো এখানে সিএসএস ফাইল, ইমেজেস, সিএসএস ডিরেক্টরি, ইমেজেস ডিরেক্টরি, জেএস ডিরেক্টরি, index.html ফাইল এবং দেখা যাচ্ছে এখানে একটি স্ক্রিনশট নামে পিএনজি ইমেজ। আসলে এটি একটি আমার রিসেন্ট প্রজেক্ট ওয়ার্ডপ্রেসের। তো ওয়ার্ডপ্রেস থিমের প্রতিটি থিমের সঙ্গে একটি স্ক্রিনশট ডট পিএনজি ফাইল থাকে, যেগুলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে থিম ব্রাউজ করলেই আমরা দেখতে পারি। তো সেটি মুখ্য ব্যাপার নয়। তো আপনার ওয়েবসাইট ডিরেক্টরিতে অনেক ফাইল থাকতে পারে, অনেক ধরনের ফাইল থাকতে পারে। তো সেগুলো ফাইল এক্সটেনশনের ওপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ডিরেক্টরিতে বন্টন করে রাখবো। এটি আমাদের ওয়েবসাইটে কাজ করতে অনেকটি সুবিধা হবে। আপনি যে কোনো সময় জেএস ফোল্ডারের ভিতরে গিয়েই দেখতে পারবেন যে আপনার জাভাস্ক্রিপ্ট রিলেটেড যতগুলো ফাইল ওয়েবসাইটে রয়েছে সেগুলো জেএস ফোল্ডারে, সিএসএসগুলো সিএসএসে, ইমেজগুলো ইমেজের ভিতরে। তো একইভাবে মনে করেন যে আপনার index.html, একইভাবে মনে করেন সাপোজ contact.php, আপনি এই ফোল্ডারগুলোর ভিতরেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। তবে যদি একই সাথে আপনার অনেকগুলো ফাইল থাকে, তো সেগুলোকে আলাদা আলাদা ফোল্ডারে বন্ধন করে রাখাই উচিত। তো আসলে এগুলো কীভাবে ক্রিয়েট করবেন? তো ক্রিয়েট করা খুবই সহজ। আমরা যেমন একটি ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক এগুলোকেই সেইভাবে ফোল্ডার হিসেবে ক্রিয়েট করে শুধু নামগুলোকে রিনেম করে দিলেই চলবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি এই ফোল্ডারগুলোকে আমরা কীভাবে তৈরি করব। তো এটি নিয়ে মূলত আমাদের টিউটোরিয়াল আজকে। তো চলুন আমরা আমাদের প্রয়োজনীয় ডিরেক্টরিগুলো তৈরি করে ফেলি। এটি হলো আমাদের মূলত index.html ফাইলটি, যে ফাইলটির মধ্যে আমরা আমাদের HTML কোডগুলো লিখব। তো এটি আসলে আমাদের ওয়েবসাইট ডিরেক্টরি মেইন ফাইল। তো এটি আমাদের ডিরেক্টরিতে ডিরেক্টলি যে কোনো অবস্থা থাকলেই চলবে, আমাদেরকে স্পেশালি কোনো ফোল্ডারের ভিতরে রাখতে হবে না একে। তো index.html বা index.php সাধারণত ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে থাকে। তো আপনি খেয়াল করে দেখতে পারবেন আমাদের এখানে লেখা আছে ওয়েবসাইট ডিরেক্টরি। তো এই ডিরেক্টরির সাথে সাথে এই ফাইলটি রয়েছে। তো চলুন আমরা দেখি যে আসলে আমাদের ওয়েবসাইট ডিরেক্টরিতে কী কী ফাইলগুলো থাকতে পারে। আমি ফাইল থেকে ওপেনে গেলাম, আমাদের ওয়েবসাইট ডিরেক্টরিটি ওপেন করি। তো এখানে দেখুন আমার এটি ধরুন আমাদের রুট ডিরেক্টরি। তো এর ভিতরে রয়েছে আমাদের index.html। তো আমরা এখানে নতুন একটি ফাইল খুলে ফেলি, এটাকে ইমেজ নাম দিই ইমেজেস। তো এর ভিতরে আমাদের যত ইমেজ থাকবে আমাদের ওয়েবসাইটে সব ইমেজগুলো এখানে সেভ করা হবে। তো এরপর আরেকটি ফাইল খুলে নিই, এখানে জেএস। আমাদের যদি কখনো জাভাস্ক্রিপ্ট প্রয়োজন পড়ে তাহলে সেই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আমরা এখানে রাখবো। তো একইভাবে আমি যদি এখানে একাধিক সিএসএস ইউজ করি, সিএসএস ফাইল ইউজ করি, তাহলে আমাদের এখানে সিএসএস নামে একটি ফোল্ডার থাকবে এবং সাথে আরেকটি ফোল্ডার যেটি আমরা ফন্টস নামে সেভ করবো। যদি আমরা কোনো কাস্টম ফন্ট ইউজ করি, সেই ক্ষেত্রে এই কাস্টম ফন্টটি এখানে থেকে আমরা এমবেড করতে পারি। তো এটি হলো মূলত আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরি। তো এখানে আমরা যদি এটা ভিউ চেঞ্জ করে ফেলি, তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরিটি কীরকম দেখায়।
ঠিক এইভাবে দেখাবে, আমাদের ওয়েবসাইটেও ঠিক এইভাবে করেই আপনি যখন এফটিপি ক্লায়েন্ট দিয়ে এই ফাইলগুলোকে ব্রাউজ করবেন, ঠিক এইভাবে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইট মূল গ্রুপ ডিরেক্টরিতে ফাইলগুলো ঠিক এইভাবে করে শো করছে। আপনি খেয়াল রাখবেন অ্যালফাবেটিক্যাল অর্ডারে সবগুলো শো করবে। তো এটি মূলত ওয়েবসাইট ডিরেক্টরি। ওয়েবসাইট ডিরেক্টরি আপনি অবশ্যই আপনার যখন প্রজেক্ট করবেন তখন প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট ডিরেক্টরি ক্রিয়েট করবেন। আপনার স্টাইল শিটকে সিএসএস এর ভিতরে রাখবেন, আপনার ফন্টগুলোকে ফন্ট ডিরেক্টরির ভিতরে রাখবেন, আপনার ইমেজগুলোকে ইমেজ ডিরেক্টরির ভিতরে রাখবেন। তবে এখানে একটু মুখ্য বিষয় যে স্টাইল শিট, আপনি যখন এক্সটার্নাল স্টাইল শিট নিয়ে কাজ করবেন অনলি তখনই আপনি এখানে আপনার স্টাইল শিটকে সেভ করতে পারবেন। আপনি যদি কখনো সিঙ্গেল ফাইল নিয়ে কাজ করেন বা ইনলাইন সিএসএস নিয়ে কাজ করেন বা ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করে থাকেন, তাহলে আপনি এক্সটার্নাল কোনো ডিরেক্টরিতে আপনার সিএসএস স্টাইল ফাইল সেভ করার প্রয়োজন পড়বে না।